আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পশ্চিম বরবেতুয়া পবিত্র ঈদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যাপন কমিটি থেকে পবিত্র জশ্নে জুলুস, জশ্নে ঈদুল মিলাদুন নবী ও ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন ও আজকের আলোচনা সভা বা মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান বক্তা, বিষয় বক্তা, হাজী সাহেবান, ওলামায়ে পশ্চিম বরবেতুয়াবাসী, আমার পাশে সম্ভবত চ্যানেল টেলিভিশন আছে, ওনার অনলাইন চ্যানেলের মাধ্যমে যারা আমার কথা শুনছেন এবং পর্দার আপনাদের মামুনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা মাহফিল, এখানে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই, তারপরে আসছে একটু না বলে হবে না। এই বরবেতুয়া এখানে একটা সময় আমাকে কেউ চিন্তা না, এখন হয়তো অনেকে বুঝে গেছে আমার কথা, এটা মনে করে। তো আমি 2060 সালে যখন ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছিলাম, বরবেতুয়ার সম্ভবত ডিসেম্বর কি জানুয়ারি মাসে হবে, বরবেতুয়ার একটা যুব সমাজ আমার কাছে গেছেন, গিয়ে বলছেন যে ভাই আমি আমার এখানে এরকম একটা ঈদে মিলাদুন নবী করি, এটা করার জন্য আমাদেরকে বাধা দিচ্ছে, এ ধরনের একটা অভিযোগ নিয়ে ইউনিয়ন পরিষদে গেছিলাম। আমি বলছি কেন বাধা দিচ্ছে, তো ওরা বললো যে বাধা দিচ্ছে কে দিচ্ছে, আমি ঠিক আমি আর বলতেছি না। পরে বলছি তোমরা আয়োজন করো মাহফিল, আমি যাবো, এটা বলে মাহফিলটা শুরু হওয়ার পরে আজকে পর্যন্ত আমার 21 বছর এখন 21 বছর এই মাহফিলটা হচ্ছে। আমি যদি এখানে নাও আছি, আমি 21 বছরের মধ্যে অনেক মাঝখানে অনেক গেছে, কারণ আমি বিএনপি রাজনীতি করি, ঠিকভাবে রাজপথে রাজনীতি করার সুযোগ পাই নাই। আমি যদি নাও আসি, কিন্তু প্রত্যেকটা মাহফিলে আমার সমর্থকদের আমি কিন্তু যারা এখানে আয়োজন করতে 21 বছর ধরে সহযোগিতা করেছি। এই মাহফিলের জন্য মানে আমি আজকে মন ধরে বলতেছি যে এই মাহফিলের জন্য যে আমার যা আল্লাহ কবুল করেছে সেটা আমি আমার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। গত বছর এখানে মাহফিল হয়েছে, এটা নিয়ে কি হয়েছে না হয়েছে মানুষ তো সবাই জানে, এটা নিয়ে আমিও বেড়াচ্ছিলাম, গত বছর কিন্তু আমি আসতাম এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। আমরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করছি, জেনারেল লাইন মানে বাংলা লেখাপড়া করছি, আমরা এত কিন্তু শেখা টাকা বুঝি না। আমরা আন্দোলন বললে একজন লোক আমার মৃত্যুর জন্য নিয়ন্ত্রণ করবেন, হ্যাঁ আমার একটা খতম করতেছি মাত্র 15 জন হুজুর দিয়ে খতম করবে এতটুকু বুঝি। তো এই আমি কিছুদিন আগে এখানেও আমার কিছুদিন আগে বক্তব্য দেওয়া হয়েছে একটা মিটিংয়ে, কিছুদিন আগে আমি বলেছিলাম একটা জায়গায় বলেছিলাম যে আমাদের এই দেশ 90% মুসলমানের দেশ, ইসলাম কায়েম নিয়ে একটা কথা আছে যে আমরা চাইলে তো হিন্দু গুলোকে মুসলমান বানাতে পারবো না। 90% মুসলমানের দেশ, সেখানে আমি খুব জরুরি মনে করতেছি ইসলামকে হেফাজত করা। এটা কেন বলছি, একটা পক্ষ আছে মিলাদুন নবী করলে বলবে করতে পারবে না, আবার সিরাতুন নবী করলে বলবে করতে পারবে না। ওই যে বাংলাদেশের সর্ববৃহত্তম জমায়েত যেটা 70 লক্ষ মানুষের রেকর্ড পাচ্ছে, জশ্নে জুলুস, যেখানে আল্লাহ রসুল আছে, ওই জুলুসে বাংলাদেশের সবচেয়ে বেশি জমায়েত করে, অথচ এটা একটা পক্ষ বলবে কি বেদাত, অথচ এখানে কত হকানি আল্লাহ উপস্থিত থাকে, ঠিক আছে। এগুলা চলবে। আমরা আমাদের মতো আমাদের ইমানকে কি করতে হবে, হেফাজত করতে হবে। আমি একটু সময় নিচ্ছি, আপনারা যারা আমি দুজন তারাই নিলেন নির্বাচিত বিএনপির সভাপতি, ঠিক আছে। এই দায়িত্ব বুথ থেকে আমি যেখানে একটু করে বলতে পারি, সামনে নির্বাচন আসতেছে, আমাদের বর্তমান যে সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচনে হবে এই ধরনের একটা ঘোষণা দিয়েছে। প্রথম হলো আমরা মিলে প্রথম রাষ্ট্রপ্রধান কে হবে, সেটা দুজনে আমাদের প্রথম কাজ। আমাদের রাষ্ট্রপ্রধান কে হবে, আমাদের রাষ্ট্রপ্রধান হবে যদি বিএনপি ক্ষমতা দেয়, এটা তারেক রহমান। আপনারা সর্বসর্ব কিছু চিন্তা
নির্বাচনটা আসতেছে, আমরা আপনাদের কাছে আমাদের শেষ করিতে একটা ভোট চাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে একটা ছবি দিয়েছে আমাদের উপজেলা যারা এমপি প্রার্থী হবে তাদের। এখানে আমাদের সালাউদ্দিন সাহেব ছিলেন, কর্নেল আজমুল বাবা সাহেব ছিলেন, কাদের গনি শরীফ ভাই ছিলেন, তারপরে আপনার বিচারপতি ফয়সাল মোহাম্মদ ফয়জি সাহেব ছিলেন, তারপর সরোয়ার ভাই ছিলেন। আমি তারা পাঁচজনকে একটা নোটিফিকেশন করছি যে 5 জন লোক আছে, ওই 5 জন লোক বাংলাদেশে এমপি বলে চালাতে পারবে, মন্ত্রী বলে চালাতে পারবে। আপনি প্রধানমন্ত্রী বানালে রাষ্ট্রপতি করবে, এখানেও নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। সর্বোপরি বিবেচনা করে আরেকটা বিষয়, আপনাদের এলাকা আমার এলাকা মনে করি আমরা ভবিষ্যতে কিভাবে বিএনপি সভাপতি অন্তর্ভুক্ত যতদিন আছে, বিএনপি যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করার মতো আমাদের কি হবে, সুযোগ হবে। সেই দৃষ্টিকোণ থেকে তারা সুযোগ দিকে আপনাদের সবার ভোট কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি একটু বেশি সময় নিয়েছি, সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। ঠিক আছে, সমাজ ভালো থাকবেন।